মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, একদম তেল উঠে এসেছে আর এত ভালো গন্ধ বেরিয়েছে না, শুকাতে শুকাতে মাংসই রান্না হয়ে গেছে আর পানি দেওয়া গেল না। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ব্যস্ততা তো মানুষের জীবনে থাকবেই, সেই ব্যস্ততার ভেতরেও আমাদের ছোট ছোট অনেক দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো আমাদেরকে সঠিকভাবে পালন করতে হয় আর সময়টাকে মূল্যায়ন করতে হয়। তো যাই হোক, আজকে সারাদিন আসলে অনেক ব্যস্ত ছিলাম, বাসায় একটু গেস্ট ছিল, গেস্টদের সব সন্ধ্যার সময় আলহামদুলিল্লাহ ওনাদেরকে সুন্দরভাবে বিদায় দিতে পেরেছি। তো আজকে একটা সত্যি একটা মহৎ উদ্দেশ্যেই আজকে রান্নাটা করতে এসেছি। যাই হোক, অনেক ডিটেলসে আমি কিছু বলতে চাচ্ছি না। কেউ যদি কখনো কোনো ভালো কাজ করতে চায়, সেই জিনিসটাকে যতটা হিডেন রেখে করা যায় ততটাই ভালো, আল্লাহ পাকও পছন্দ করেন। তো যাই হোক, একটা ভালো একটা কাজের জন্য একটা উদ্দেশ্যেই আমি এসেছি, এই রান্নাটা করছি। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, আমারও একটু ভালো লাগবে, আপনাদেরও একটু ভালো লাগবে। তো এখন রাত প্রায় 10টা বাজে, বাসার সবাইকে খাইয়ে দাইয়ে সমস্ত কিছু গুছিয়ে চলে আসলাম এই রান্নাটা করার জন্য। যদিও আমার চিকেনের এই রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে আছে, তারপরেও আসলে রান্নাটা দেখানোর জন্য না, রেসিপিটা দেখানোর জন্য না, আমি উদ্দেশ্যে আমি জিনিসটা রান্না করছি। রান্নাটা আসলে আমার জন্য না, আমি রান্নাটা করছি সেই ভালো কাজ, একটা ভালো কাজ করার জন্য আমি নিয়ত করেছি। তো সেই ভালো কাজটার জন্য আপনাদেরকেও সাথে রাখছি। আমার ভালো কাজের অংশীদার আমি আপনাদেরও করতে চাচ্ছি, আপনারাও আমার সাথে সাথে আমার ভালো কাজের সাক্ষী থেকে গেলেন এবং আমার এই ভালো কাজের জন্য আপনাদের উপরেও যাতে আল্লাহ পাকের রহমত নেমে আসে। তো চলেন, খুব সুন্দরভাবেই রান্নাটা করব। প্রয়োজনে আমি রেসিপিটা আবারও আপনাদেরকে দেখাবো, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে রান্না করবেন। এটা আমার খুব 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 ফেমাস একটা রেসিপি, নট অনলি বাঙালি, আমার এখানে অন্যান্য দেশের যারা আছে তারাও আমার হাতের এই রান্নাটা পছন্দ করে। আর আমি যে রান্নাটা করছি সত্যি সত্যি এটা আমাদের কোনো বাঙালিদের জন্য করছি না, আমেরিকান কিছু মানুষের জন্যই আমি রান্নাটা করছি। আমার কাছে সত্যি কথা বলতে কি, আমার কাছে ধর্মটা তো আছেই, আমার ধর্ম আমি বিশ্বাস করি, আমার ধর্ম আমি পালন করি, আমার ধর্মের প্রতি রেসপেক্ট সেটা তো সবসময়ের জন্যই আছে। বাট আমার কাছে সমস্ত ধর্মের প্রতি আমার ভালোবাসা, রেসপেক্ট ও সবসময়ই ছিল, আছে এবং থাকবে। আমার কাছে ধর্ম বর্ণ আমি একদম নির্বিশেষে মানুষকে ভালোবাসি। আমি ওটা দেখতে যাইনি যে আমার ধর্মের কিনা, আমি কাদেরকে খাওয়াচ্ছি তারা আমার গোত্রের কিনা, আমার ধর্মের কিনা, সেটা আমি দেখতে যাইনি। আমার কাছে মনে হয়েছে যে আমি একটা মহৎ কাজ করব, সেটা যেমনই হোক, মানুষ তো সবই তো আমরা আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহই তো আমাদেরকে সৃষ্টি করেছে। তো আমার কাছে সবাই সমান। তো আসেন রান্নাটা শুরু করি। আমি পাতিলটা বসিয়ে এতে অলরেডি আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। বিসমিল্লাহ। এখন এতে আমি সমস্ত আমার স্পেশাল গরম মশলাটা আমি করে নিয়েছি, শুধু এতে দিয়ে দিব দারচিনি আর কয়েকটা তেজপাতা।
পেঁয়াজটাকে নরম করার জন্য দিয়ে দিচ্ছি একটু লবণ। হ্যাঁ, পেঁয়াজটা আমার ভালোই নরম হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এখন আমি এতে দিয়ে দিব জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। আমি মশলাটাকে একটু ভালো করে কষানোর জন্য দিয়ে দিচ্ছি একটু পানি। এখন এতে দিয়ে দিব আমার করে রাখা স্পেশাল গরম মশলা। আমি এখন একটু মিডিয়াম আঁচে একটু ঢেকে ঢেকে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। হ্যাঁ, আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, একদম তেল উঠে এসেছে আর এত ভালো গন্ধ বেরিয়েছে না, মাশাআল্লাহ। এখন এতে আমি আমার চিকেনগুলো দিয়ে দেব। বিসমিল্লাহ। এখন আমি মাংসটাকে মশলার সাথে খুব ভালো করে কষাবো। এখন এতে আমি দিয়ে দিব একটু টক দই। যেহেতু এতে আমি টক দই দিয়েছি এবং চিকেন থেকে পানি বের হবে, সো এখন আমি এতে কোনো রকম কোনো পানি অ্যাড করব না। এখন জিনিসটাকে আমি ভালো করে কষাবো। যে পানিটা বের হবে সেটাকেও আমি কষাতে কষাতে পানিটাকে একদম শুকিয়ে তেল তুলে ফেলব। হয়তোবা এই পানিতেই মুরগিটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এত পানি উঠেছিল, এই পানি শুকাতে শুকাতে মাংসই রান্না হয়ে গেছে, আর পানি দেয়া গেল না। এখন আমি এতে দিয়ে দিব কাসুরি মেথি। একটু লবণটা টেস্ট করে দেখি। লবণ টবণ সব পারফেক্ট। এই চিকেনটার সাথে আমি পরিবেশন করব বাটার রাইস। আমার চিকেনটা হয়ে গেলে আমি একটু বাটার রাইস করব। এখন এতে আমি দিয়ে দিব কিছু কিশমিশ। আর এদিকে একটু পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি, এটা নামানোর আগে দেব। এখন আমি জিনিসটাকে ঢেকে রাখছি একদম মিডিয়াম টু লো ফ্লেমে। এটাকে আমি 7-8 মিনিট রান্না হতে দিব। ভেতরে ভেতরে একদম মেথির গন্ধগুলো ঢুকে যাবে,
ঝোলটা আরেকটু শুকিয়ে যাবে এবং উপরে তেল উঠে আসবে। তো আপনারা আরেকটু সময় ধৈর্য নিয়ে আমার পাশেই থাকুন, আমি ফিরছি খুব অল্প সময়ের মধ্যে একেবারে সার্ভিং ডিশ নিয়ে। হ্যাঁ ভিউয়ার্স, রাত অনেক হয়ে গেছে, খুব ঝটপট রান্নাটা করে ফেলেছি। আমি তো দেখিয়েছি কিভাবে আমি রান্নাটা করলাম। এটা আমার একটা স্পেশাল চিকেন কারি। যদি ভালো লাগে, সত্যি সত্যি একবার হলেও, ভালো না লাগলেও একবার হলেও আমার রেসিপিটা ফলো করে রান্না করবে চিকেন। আশা করি আপনাদের ভালো লাগতে বাধ্য। তো যাই হোক, আর বেশি সময় নষ্ট করব না। সত্যি সত্যি যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি সবসময়ই বলি, বারে বারেই বলি, আপনাদের জন্যই আমার এই পর্যন্ত আসা এবং আপনাদেরকে সাথে নিয়েই আমি সামনের পথ চলতে চাই। আপনারা আমাকে সামনের দিকে পথ চলার জন্য অবশ্যই অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, আমাকে অনুপ্রেরণা দিবেন। তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক, শেয়ার এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আমি তো আগেও বলেছি, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অসম্ভব ভালো লাগে। আর এই যে এই চিকেনটা আমি অবশ্যই অবশ্যই আপনাদের কাছের থেকে আমি দেখাবো এটা দেখতে কেমন হয়েছে। আর খেতে তো লাজবাব, এটার কোনো তুলনাই হয় না, কোনো বিকল্প হয় না। অবশ্যই অবশ্যই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে সত্যি সত্যি আপনাদের কেমন লাগলো রেসিপিটা। তো ঠিক আছে, আমি খুব কাছের থেকে আমার ভিডিওটা দেখানোর আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।